আরে মাসো, তুই কি ফুচকার মধ্যে জাদু মন্ত্র পড়া ফু দেস নাকি? ফুচকা যে কত মজা হয় ভাই, ঠিক কইছ। এখনো চেয়ারম্যান সাহেবের মেয়ে আছে। চেয়ারম্যান সাহেবের মাইয়া, তাড়াতাড়ি একটা স্পেশাল ফুচকা বানা, কুইক। এই ভাইজান, এই মাসুদ খান বাবুল কারো চাকর না। আমার দোকানে যে আগাইবো হ্যাঁ আগে ফুচকা পাইবো। হোয়াট? এই লাইলা কখনো সিরিয়াল মেইনটেইন করে না। আমি মাসুদ কারো গোলাম না, আর এটা কারো বাপের দোকান না। সিরিয়ালে বন আসতে দিলে ফুচকা পাইবেন। আর আপনারা খারাপ আছেন কেন? আপনারা বন ফুচকা দিতেছি। আপনারা বন বন বলুন। আমি চেয়ারম্যানের মেয়ে, আগে আমি ফুচকা পাবো, তারপর গ্রামবাসী। এক্ষুনি যা গিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে। আজকের মতো ফুচকা দোকান বন্ধ। আপনারা আজকে যান, আজকে বেচা কেন হইব না। আজকে দোকান বন্ধ, দোকান বন্ধ। তোর এত বড় সাহস, ভরা বাজারে আমার মেয়ের অপমান করস? আপনার মাই আমার দোকানে যায় মানুষের খাওন নিজেরা তার ধাক্কায় ফালাই দিছিল। ও আমার মেয়ে, ও যেটা করবে সেইটাই ঠিক। আমি আসলে বোঝা পারি নাই, কাজ যেরকম হইব ফল তেমনই হইব। এখন থেকে রোজ ও আগে আমার জন্য ফুচকা বানাবে, তারপর ও দোকান খুলবে। এটাই ওর শাস্তি। কামটা করছ, এটা পেট খারাপের ওষুধ। এটা খাইলে তো চেয়ারম্যানের মেয়ে সারা দিন বাথরুমে যেতে যেতে শেষ হয়ে যাবো। চেয়ারম্যানের বেটিকে সুস্থ রাখার দায়িত্ব আমি নিছি। আইন ম্যাডাম, আইন আইন, আপনাদেরকে তো অপেক্ষা করতেছিলাম। আমার বাবার এক থাপ্পড়ে তো সব অহংকার চলে গেল নাকি? আপনার আবার থাপ্পড় খাওয়ানোর পর আমার জ্ঞান বুদ্ধি ফিরাইছে। কালকে তো খাইতে পারেন নাই, আজকে মজা করে খান। মজা হয়েছে না ম্যাডাম? ম্যাডাম কিছু হয়েছে? পেটে কি মশাইতেছে? তুই এই ফুচকা কিছু মিক্স করছিস? সি 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 সি। বেশি ভালো ওয়াশরুম আছে? আছে তো। এটা দিয়ে আমি কি করবো? ওই যে জোরটা দেখতেছেন, একেবারে 5 স্টারের মতো। মজিদ, গাড়ি স্টার্ট দে। দৌড় দেন ম্যাডাম, দৌড় দেন। কালকে সর খাওয়াইছে না, ফুচকা খাওয়াই দিছি। ওই মাসুদের ফুচকা খাওয়ার পর থেকেই তো আমার এরকম অবস্থা হয়েছে। ও নিশ্চয়ই আমরা যাওয়ার আগে ফুচকাতে উল্টাপাল্টা কিছু মিশাইছিল। মাইয়াটা ঢাকায় গেছিল পড়ালেখা করতে। এই সময় তো তুই ভালোই আছিলি, গ্রামে ফিরে এসে আবার তোর পিছে লাগছে। আল্লাহ জানে সামনে কি হয়। আই হাই, এত রিমোট দিছস? চেয়ারম্যানের মায়া তো আজকে পুরো লাল হয়ে যাবো রে। এই চল 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 চল। আপনি তো লেগে তো অপেক্ষা করতেছি। সত্যি করে বল, কালকে তুই আমার ফুচকায় কি মিশাইছিলি? কিছুই মিশা নেই। এই যে আপনার মাথা চেক হইতেছি। আরে তুই মরবি কি লেগা? এই, তুই আমার ম্যাডাম রে তুই তো গাড়ি করতাছস শালা। আমি ঢাকা যাওয়ার আগে যে প্রাইমারি স্কুলে পড়তাম, সেই স্কুলে ওও পড়তো। তখন থেকে আমাকে তুই বলে ডাকতো। ম্যাডাম খারাপ হইছেন কেন? আপনাকে আমি স্পেশাল ফুচকা বানায় রাখছি। আমরা এনে বন্ধই বন্ধ। মাসুদ, আগে তুই ওই প্লেট থেকে ফুচকা খাবি। ঠিক আছে, এই যে দেন আমি খাই দেখা দিতেছি। মজা। আমার জাল আছে, গাড়ি স্টার্ট দে। ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস! সকালবেলায় লোকজন ডাকবি, তখন ওরে তুলে আনবি। আমি কি এমন করছি যে আপনি আমার এরকম বন্দুকের নলের সামনে খাড়া করায় রাখছেন? তুই আমার মায়ের ফুসকায় ঝাল দিছস কেন? ফুচকা বানাইতে গেলে কত মশলাপাতি, কত কিছু মিলান লাগে। আমার মায়ের ফুসকায় কেন ঝাল দিবি? আমি আর আপনার মায়া তো এক ক্লাসে পড়াশোনা করতাম। এখনো যে একটু শয়তানি করতে পারি, এর লেগে একটু জাল মিলাই দিছিলাম, আর কিছু করি নাই। ফকিন্নির বাচ্চায় কয় সহপাঠী। ও যেহেতু আমাকে ঝাল খাইয়েছে না, তুমি ওকে ঝাল খাইয়ে দাও। মজিদ, তোর থেকে 1 গামলা কাঁচা মরিচা আনছস? বেশি করে নে। আম্মা অনেক জাল লাগছে আম্মা। আমি ওই মায়ের ছাড়তাম না আম্মা। আমি চল মজিদ, হ্যাঁ আমি একটু চালাবো। ভাই একটু সাবধানে চালান, এই এলাকার মানুষজন তো আবার আপনারা চেনেন না। তুই কি শিওর এন্ডে আইবো? আরে হ, আমি 100-100 এদিক দিয়ে। চাচা আপনি রেডি? হ হ, আমি রেডি। ওরে আমার মুরগি মারে ফেলাইছে রে। ওরে আল্লাহ রে, আমার মুরগি মারে ফেলাইছে। কাম করছে চাচার মুরগিটা এমনি মারা লেছে। ওই গাড়ির ভিতরে মারা কি করছে না? মুরগি মারা ফেলাইছে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কান্না করে না, দাঁড়ান। এনেন, এটা মুরগি কিনে। আগে গুষ্টি গিলাই, আমার মুরগি ফেরত দে। জাপ করে কথা কইবা, চেনা রে? এটা কিন্তু আপনার বাপের এলাকা না। এর লোকে যদি কাহিনী করে না দেন, গ্রামবাসী আবার লাঠি শুরু হয়। তুই এখানে কি করছিস? আমরা যাইতেছিলাম এই রাস্তা দিয়ে, আমরা হাঁটতে পারি, এটা রাস্তা না। আমার মুরগি ফেরত দে, নাহলে কিন্তু ফাটা হলাম একদম। খালি খালি এগুলা মারা লাভ আছে? মাফ করে দেন, থাক ছেড়ে দেন। মাফ করতে পারি, হ্যাঁ কান ধরে আমার কাছে মাফ চাইবো। ইম্পসিবল, আই এম সরি। কান ধরে 10 বার উঠবার শোনা লাগবে। এক এক না না না, এটা বাবাকে বলা যাবে না।
বাবা যদি এটা একবার জানতে পারে মারাত্মক কেলেঙ্কারি বাঁধিয়ে বসে। আমার সাথে করছে তো আমি বুঝবো, তুই এগুলো নিয়ে একদম ভাবিস না। হ্যালো, হ্যাঁ মাসুদ, রূপা কইতেছিলাম। 2টা বছর ধরে আমার লগে খালি ফোনেই কথা কইতাছো, না আজ পর্যন্ত দেখা দিলা, না কোনো সময় তোমার বাড়ির ঠিকানাটা দিলা। জানবা সময় হলে সবই জান। না হলো চাঁদের দেশ, আর আমি হইলাম চাঁদের বুড়ি। তুমি তোমার ওই গ্রামের ম্যাডামের সাথে আজকে কি কি কাণ্ড ঘটালে সেটা তো আর বললা না। আজকে যে কাহিনীটা করছি তুমি শুনলে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাবো। একটা নাটক সাজাইছি, সাজায় তারপরে তো ওরা কান ধরায় মাফ চাওয়াইছি। অবশ্য পরে আমার নিজের কাছে খারাপ লাগতেছিল। স্যার, গতকালকে আপনি ছিলেন না। ওই ফুসকালার মায়ের কান ধরা এক্ষুনি করবি কাজটা। মাসুদ, এই মাসুদ, এই মাসুদ কই তুই? মাসুদ তো বাড়ি না বাবা। কানে ধর। আমার পোলা ভুল করছে, আরে মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। এমন ক আমার ছেলে ভুল করতে মাফ করে দেন চেয়ারম্যান আব্বা। মাসুদ, তোর মারে চেয়ারম্যান লোকজন কানে ধরে উঠবস করাইতেছে। আমার মারে এই ফোনটা হতো রূপা, আমি দেখতাছি। ভাই লাইলা কই তুই? বাইরে আয়। মাসুদ তুই তোর যত ঝামেলা ছিল সব আমার লগে আসিল, এর মাঝখানে আমার মারে ঢুকাইলি কেন? চেয়ারম্যানের বাড়িতে এসে মাস্তানি করস, তোর শালা। আমার মায়ের গালে পানি ডান্স। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মারে অপমান করলে আমি জীবনও সহ্য করতে পারবো না। মাসুদ তুই শান্ত হ। এই কি শান্ত হবো আমি? আমার বন্ধু গান আই মজিদ, তুমি কোথাও যাবে না। তুমি কেন ওর মাকে অপমান করলে? আমি বলেছিলাম করতে, এখনো যা করেছে একদম ঠিক করেছে। মাসুদ, আমি সবকিছুর জন্য ক্ষমা প্রার্থী। আসলে তোমার সাথে আমার ছোটবেলায় একটা খুনসুটি সম্পর্ক ছিল। গ্রামে ফিরে এসে ভেবেছিলাম তোমার সাথে সেই আগের মতো দুষ্টুমি খুনসুটি করি, কিন্তু বিষয়টা যে এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে আমি সত্যি খুব লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ তোমাকে একটা সত্যি কথা, তোমার সাথে রূপা সেজে যে মেয়েটি কথা বলে, আমি লায়লা, আমরা একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করতে পারি আমাদের মধ্যে। ভাই অনেকদিন ধরে মাসুদকে দেখতেছি না, আপনি কি জানেন মাসুদ কোথায় আছে? চাচি ওর অনেকদিন যাবত খুঁজতেছে, ওই যে গেল কেউ কইতে পারে না। মাসুদ কই বল, আমি জানি না। সত্যি করে বল না। কইতেছি ম্যাডাম, কইতেছি আপনি আমার কোনো ক্ষতি করেন না ম্যাডাম। সেই দিনকার গ্যাঞ্জামের পরে আপনার বাপে আপনার একটা চিঠি হাতে পায়, সেই চিঠিটা পইরা আপনার বাপের মাথা গরম হয়ে কালু ডাকাতরে ফোন দিয়ে আনায়া মাসুদরে খুন করায়, আর মাসুদের লাশ গাঙের জলে ভাসায় দেয় কালু ডাকাত।